আপনারা দেখছেন মেছাস খন্দকার শহীদুল ইসলাম যে সার ডিলার, আসলে তার ঘরের সামনে একটি গাড়ি কিন্তু মানে এসেছে আশুরগঞ্জ যে সার কারখানা সেখান থেকে। আসলে এই মালটা নামার কথা বাভার যে গোডাউন এই শেরপুর ঝিনিগাতিতে, সেখানে আনলোড করার কথা। সে ওয়ার হাউসে আগে কর্তৃপক্ষ বুঝে পাওয়ার কথা, তারপরে তারা ডেলিভারি দিবে। কিন্তু সেখানে সেটা না করে তারা ওই সরকারি যে প্রসেস, সেই প্রসেস অনুযায়ী তারা মেনটেন না করে তারা রাস্তায় যে এই সার নামাচ্ছে এই নকরাতে ডিলারের যে এইখানে, আসলে এটা কিন্তু আইন মাফিক না। এটা এই বিষয়ে কৃষি অফিসারের সাথে কথা হয়েছে এবং গাড়ি দুটাই কিন্তু এখন পর্যন্ত আটক করে রাখা হয়েছে। এখন পুলিশ প্রশাসনের লোকজন আসছে, আপনারা দেখছেন। তারা এটা সম্পূর্ণ সুষ্ঠু মানে দিয়ে সমাধান দিয়ে তারপরে গাড়ি তারা নিয়ে যাবে, এই জন্য বলা হয়েছে। ওটা ব্রিজনে রাখছে বলে বললো। আপনারা দেখছেন এই গাড়িগুলি কিন্তু এখানে আপাতত মানে রাখা হয়েছে, কারণ যে প্রসেস সরকার যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী এই মাল যদি আশুরগঞ্জ থেকে শেরপুরের চালানে আসে, তাহলে অবশ্যই শেরপুর যে ঝিনাইগাতি উপজেলায় যে তাদের বাফার যে ওয়ার হাউস আছে, গোডাউন আছে, সেখানে আগে এই মালটা তারা কিন্তু নামাবে। কিন্তু সেখানে তারা ওই ওয়ার হাউসে কর্তৃপক্ষ বুঝেই পাইল না। তারা বুঝে না পাওয়াতে সেখানে বুঝে না পেয়ে কিন্তু তারা রাস্তাতে যে মালটা আনলোড দিচ্ছে, এটা সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ আমরা মনে করি। কারণ আমি মালটা বুঝে পাইলাম না, আমি না বুঝে পাই আমি রাস্তা থেকে এটা আমরা নামানোর জন্য আমরা বলতে পারি। সেজন্যই কিন্তু এখানে কথা চলছে এবং পুলিশ প্রশাসনের লোকজন আসছে। আপনারা দেখছেন এই সারগুলো আসলেও যে ওয়ার হাউসের কর্তৃপক্ষ তারাও আসুক, তারা আমাদের সুষ্ঠু একটি সমাধান দিবে। সে কেন মানে এই রাস্তাতে আগে মাল না বুঝে পেয়ে রাস্তাতে কেন নামাইতে বললো, সেটা আমরা তার কাছে জানতে চাবো। এখন আমরা কৃষি অফিসার কাছে আমরা এই বিষয়ে কথা বলেছি। কৃষি অফিসার এসেছিল, তিনি বলেছে এটা আসলে সম্পূর্ণ বেআইনিভাবে তারা এখানে নামাচ্ছে, সম্পূর্ণ মানে কোনো সততা নেই এবং তার জন্যই কিন্তু এটা তিনি পাঠিয়ে দিতে চাইছিল ঝিনাইগাতিতে। কিন্তু আসলে কেন এখানে নামাইতে চাইছে সেই তথ্য কিন্তু সমাধান কিন্তু আমরা নিব। নেওয়ার পরে কিন্তু এই মাল সিজ করবে না ওয়ার হাউসে পাঠাবে, তারপরে সিদ্ধান্ত হবে। এখন ওয়ার হাউস কর্তৃপক্ষ আসবে, আসার পরে সে কেন রাস্তাতে মাল আনলোড দিতে বললো, সেই জবাব সাংবাদিকদের দিতে হবে এবং সকলকে জানাতে হবে। হ্যাঁ, দেখছেন আপনারা মেছাস খন্দকার শহীদুল ইসলামের ঘর। কৃষি অফিসার অলরেডি চলে এসেছে, আমরা তার কাছে কথাগুলো শুনবো আবারও। আমি আপনার সাথে একটা কথা বলি। আদিলুর ইসলামান সে ওয়ার হাউসের সে ইনচার্জ। আচ্ছা, আমাকে একটা আপনি সহজ কথা বলবেন যে এই সারটা তার ওয়ার হাউসে যাওয়ার কথা, ঠিক কিনা? আচ্ছা, যাওয়ার পরে সে তার স্টক সেটাকে মিলাবে, উঠাবে, স্টকে নিবে, তারপরে সেটা ডিসবার্স করবে, ঠিক কিনা? কিন্তু রাস্তায় সার নামাই রাখার কোনো আইন তাহলে আপনি এটাকে এখনো রাস্তার মধ্যে ফেলে রাখছেন কেন? আপনাদের কেন আমরা আমাদের কথা বলতে আপনার কথাই কি এখানে নামাইতেছে? আপনি কিভাবে এই শাড়ি কিন্তু যাইতে বলতেছেন? আপনার সামনে ভিড় করছেন যে এই সার ঝিনাইগাতি বাবার জন্য চলে যাবে। আশুগঞ্জে সার আসলো বাবার জন্য, সার ঝিনাইগাতি সার নকলা এসে ঠেক লাগলো, এখানে মাল আলদা হতে যাচ্ছে। আপনি তাদেরকে কোন মূলে কোন বিধানে বৈধতা দিয়ে আপনি বাবার জন্য পাঠাচ্ছেন? এটা তো ইউনোদের সাথে পরামর্শ করে আমি তখন এটা বলছিলাম। এখন এটা হচ্ছে আসলে তাহলে এটা আপনি একটা কৃষি কর্মকর্তা, আপনাকে কৃষকের স্বার্থে কাজ করেন নাকি কৃষকের স্বার্থে কাজ করেন? এটা ইউনোদের সাথে আলাপ করে, যেহেতু এটা বাবার গুদামের নামে এটা ইয়ার সার চালানে সার, সেই জন্য বলা হয়েছিল বাফার গুদামে। কিন্তু এটা এখন এটা বাফার গুদামে ওরা আসতেছে, আমি ফোন দিছি এসে পরে হচ্ছে ওরা হচ্ছে এখানে কেন আসলো এটা ব্যাখ্যা দিবে, অথবা হচ্ছে আমরা সিজ করা লাগে তাহলে সিজ করে আমরা থানায় নিয়ে যাবো। উনি যদি না করতে আমরা 3টা গাড়ি আসছে নকলাতে, যদি আপনারা এটা বলে দিতেন তাহলে 3টা গাড়ি নকলাতে আসছে। 3টা গাড়ির মধ্যে আপনার ব্যবস্থা নিতে নিতে আর পদ্ধতি করতে করতে 2টা গাড়ি অলরেডি চলে গেছে। এখন ওই 2টা ব্যবস্থা, ওই 2টা কিভাবে আনবেন? না আমি 2টা গাড়ি তো আমরা পাইছি। কই 2টা গাড়ি পাইছি? 3টা গাড়ি ঢুকছে, টোটাল 3টা গাড়ি ঢুকছে। 3টা ছিল ওটাও রাস্তা তো নিয়ে গেছে ওইখান থেকে। না আপনি 2টা চলে গেছে। না আমরা তো 2টা দেখাই দিছি, আপনারা আরেকটা খুঁজে বার করতে আমাদের একটু দেরি হয়েছে, কিন্তু কাজ থেকে আমাদের নাম না দেন। এটা না এটা অবশ্যই আমরা যখন অভিযোগ পাবো আমরা হচ্ছে
তো আপনি আমাকে কি অভিযোগ জানান আপনি? আক্রোশ অভিযোগ ছাড়া আপনি এইটা কর্তৃপক্ষ কি এখানে নামাইতে বলতে পারে? আগে আমি বুঝেই পারলেন না, তারপর আপনি কেমনে আগে রাস্তায় আপনি মাল নামাই দেন? ওইটা কোথায়? আগে তো আপনি বুঝে পাইতেন কোথায় আছে আপনার? নাই তো, কোথায় আছে? না না আছে আছে তো ওইখানে আছে। ওই যে না, কৃষ্ণ মাস্টারের দোকান সামনে নাই, হ্যাঁ আছে আছে ওটা বিতরণ করে আছে। সিজন এন্টার বাসের সামনে গাড়ি নাই এখন। না না নিয়ে আসছে আছে আছে ভাইজান শুনেন, প্রসেসিং যেটা হবে এটা হবে, কিন্তু আপনার কবজা আগে নেন আপনি। এটা আচ্ছা আমি অনুমোদের সাথে একটু আলাপ করি আপনারা আর আলাপ কথা বলেন। সারাদিন বসে আর ওই বাফার গোডাউনে যে ওয়ার হাউস ম্যানেজার আমাদের সাক্ষাৎ দিতে হবে, সে কোন মূল্যে মানে রাস্তায় গাড়ি আনলোড করতে বলে? আমি বুঝেই পারলেন না আপনারা মাল আপনি কেমনে বিক্রি করবেন বলেন? রাইড আছে কিনা? তাহলে এটাই তো কথা আমাদের। আমি মালটা আমার ওয়ার হাউসে বুঝেই পেলাম না, আমি ওয়ার হাউসে নিলাম না। গাড়িতে মাল কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, ঠিক আছে? আমি রাস্তা থেকে আপনি নামাইতে বলতে পারবো, তো এটা আমাদের প্রশ্ন, ঠিক আছে? এবং এর কথা, এবং এটা সরকারি যে যথাযথ যে নিয়ম, যে ফর্মালিটি, তারা সেটা মেনটেন করে নাই, টোটালি কথা। আচ্ছা গোরা এই মতো বললাম না করা ওই সরকারটা যাই কেমনে আচ্ছা আচ্ছা, গাড়িটা জায়গা কেমনে প্রশাসন যে হেনে না করছে, হ্যাঁ সাংবাদিক না করছে, এহেনের পুলিশ কর্মকর্তা জায়গা কেমনে রোডে তুলছে ড্রাইভার তো ওটা সিফাত পাওয়ার হাউসের ম্যানেজার আসুক, সে কোন আইনে মানে রাস্তায় মাল নামাইতে বলে, এটা কথা হচ্ছে তাদের সাথে। এটা কোনো রাইট নাই, রাস্তাতে গাড়ি আনলোড করার কোনো রাইট নাই, আগে না বুঝা পায়। ভালো আছেন? ওখানে এই যে সে বুঝাই পারলে না মাল রাস্তাতে আনলোড করে মানে দিয়ে দিতেছে। এটা ওয়ার হাউসের কর্তৃপক্ষ, তারা আসুক, সুষ্ঠু সমাধান দিবে, তারপরে গাড়ি তারা এখান থেকে নিয়ে যাবে। কেন তার রাস্তায় নামাইতে বলে? এই জনগণের সার, এই সার নিয়ে এই কেলেঙ্কারি এই চলবে না। আবার ডিওর মাধ্যমে হ্যাঁ হ্যাঁ, পাঠাবে, এটাই নিয়ম সিস্টেম রাস্তায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তায় নামানোর কথা না। 10 পুস্তকের নামে দিয়ে দাও। আমি মাল বুঝাই পেলাম না, আমি রাস্তায় কেন বিক্রি করতে পারবো? কোনো ই আছে? আগে সরকারি কর্তৃপক্ষ সে ওয়ারহাউসে মাল যাবে, সেখানে বুঝে পাবে, গণে রাখবে, তারপরে ওখান থেকে ওয়ে বিল করে আবার পুনরায় ডিলারদের মাল বন্টন করবে। বলছেন বসেন 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 এই চেয়ারতে আছেন এগুলা এটা ওই ওয়ার হাউসে সে কিভাবে কোন মূল্যে মানে রাস্তায় নামাইতে বলে, সেটাই তার জবাবটা দিতে হবে। আপনারা দেখছেন টাক বুঝাই কিন্তু এখনো রাখা আছে। এটা সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত গাড়ি আসলে যাবে না। ওয়ার হাউস কর্তৃপক্ষ আসবে, তারা মাল বুঝাই এই না বুঝে পেয়ে কিভাবে এই রাস্তায় মাল আনলোড করতে বলে। আবার আসলে এটা নিয়ম হচ্ছে, তারা ওয়ার হাউসে আগে তারা সুন্দরভাবে এই মাল আনলোড করবে, তারা বুঝে পাবে, গণবে, তারা ওইখানে ওয়ার হাউসে সুন্দরভাবে সাজাবে। সেখান থেকে আবার যে ডিলাররা আছে, তারা শেরপুর জেলার যে ডিলারগুলি আছে, সেই ডিলারগুলোকে আবার তারা চালান করবে, চালান করে তারপরে সেখান থেকে আসলেও এই মাল একটি একটি করে তারা গণে বুঝিয়ে দিবে। কিন্তু আসলে সেই সিস্টেম ফর্মালিটি তারা আসলে মানছে না। এই জন্য রাস্তায় এই যে মাল আনলোড করতেছে, এটা টোটালি অবৈধ। কারণ সরকারি যে প্রসেস, যে সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু এটা পড়ে না যে আমার মাল বুঝে পাওয়ার আগে আমি মাল রাস্তায় আমি নামিয়ে দিব, ডেলিভারি দিব। সেই সিস্টেম কি আছে কিনা আপনারা জনগণ যারা আছেন লাইনে, আপনারা বলেন যে আসলে এই সিস্টেম, এই প্রসেস কিন্তু চলে কিনা। যে আমাকে একটা সরকারি একটা মাল দিল, আমাকে সার দিল, আমি সার আমার গোডাউনে আমি বুঝে নিলাম না, আমি বুঝে না পাই আমি আবার রাস্তাতে সেটা সারটা ডেলিভারি দিলাম, এটা কি সম্ভব কিনা আপনারা বলেন। যারা লাইনে আছে একটু কমেন্ট করে জানাবেন।
একটু এই বিষয়টি আসলে যে এটা সরকারের যে যারা প্রশাসনের যারা দায়িত্বে আছে, যারা কর্তৃপক্ষ আছে, তারা সঠিক নিয়মে এই প্রসেসিংটা তারা করতেছে কিনা একটু জানাবেন। ধন্যবাদ সকলকে।